আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যখনই ইউরোপের কোনো টপ ক্লাস দেশে পড়তে যাওয়ার কথা চিন্তা করি, আমাদের চোখে ভেসে ওঠে বিশাল অঙ্কের টিউশন ফি এবং আইএলটিএস এর কঠিন বাধা। কিন্তু আপনি কি জানেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা প্রাথমিক বাজেট নিয়ে আপনি ইউরোপের সবথেকে ধনী এবং নিরাপদ দেশ লুক্সেমবার্গে আপনার উচ্চশিক্ষার যাত্রা শুরু করতে পারবেন। একদম আইএলটিএস স্কোর ছাড়াই এবং কোনো দালালের সাহায্য ছাড়াই এটি সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সঠিক পরিকল্পনা এবং ইউনিভার্সিটি নির্বাচনের মাধ্যমে আপনি আপনার এই স্বপ্ন পূরণ করতে পারবেন। তো মূল আলোচনা শুরু করি। সর্বপ্রথম আলোচনা করব সাশ্রয়ী টিউশন ফি এবং সঠিক ইউনিভার্সিটি নির্বাচনের বিষয়ে। কম বাজেটে লুক্সেমবার্গে আসার প্রধান টিপস হলো এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে উচ্চশিক্ষার সুবিধা নেওয়া। এই দেশটিতে মূলত একটিই প্রধান পাবলিক ইউনিভার্সিটি আছে, যা বিশ্বজুড়ে তার শিক্ষার মানের জন্য অত্যন্ত জনপ্রিয়, আর সেটি হলো ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। এই ইউনিভার্সিটির একটি বড় সৌন্দর্য হলো বিশ্বের অন্যতম ধনী দেশ হওয়া সত্ত্বেও এখানকার টিউশন ফি অবিশ্বাস্য রকমের কম, যা আমাদের দেশের অনেক সাধারণ প্রাইভেট ইউনিভার্সিটির চেয়েও অনেক সাশ্রয়ী। এখানে অধিকাংশ ব্যাচেলর্স এবং মাস্টার্স কোর্সের সেমিস্টার ফি বছরে সাধারণত 200 থেকে 400 ইউরো হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে মাত্র 50,000 থেকে 1 লক্ষ টাকার মতো। এছাড়া লুক্সেমবার্গে কিছু গ্লোবাল ইনস্টিটিউট যেমন লুনেক্স ইউনিভার্সিটিতেও নির্দিষ্ট কিছু স্পোর্টস বা হেলথ ম্যানেজমেন্ট কোর্সে কম খরচে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ আছে। আপনি যদি প্রথম বছরের এই নামমাত্র টিউশন ফি পেমেন্ট করে লুক্সেমবার্গে আসতে পারেন, তবে পরবর্তী বছরগুলোর পড়াশোনা, লিভিং কস্ট, এখানকার পার্ট টাইম জব এবং ইন্টার্নশিপের ইনকাম দিয়েই অনায়াসেই কভার করা সম্ভব। আইএলটিএস ছাড়া কিভাবে আপনারা লুক্সেমবার্গের ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, এই বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকেরই একটি বড় ভয় থাকে যে আইএলটিএস ছাড়া হয়তো ইউরোপের সেনজেন ভিসা পাওয়া অসম্ভব। কিন্তু লুক্সেমবার্গ বর্তমানে আপনাকে এই বাধা পার করার চমৎকার সুযোগ দিচ্ছে। ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গের অনেক ইংলিশ মিডিয়াম কোর্সে বর্তমানে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ পাওয়া যাচ্ছে। তবে সবথেকে বেশি সুযোগ পাবেন আপনি যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি মিডিয়া অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন। কিন্তু এখানে একটি টেকনিক্যাল বিষয় মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপনার ইংরেজি দক্ষতা এবং একাডেমিক যোগ্যতা যাচাইয়ের জন্য একটি ছোট অনলাইন ইন্টারভিউ নিতে পারে। এই ইন্টারভিউতে যদি আপনি বেসিক ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং আপনার সাবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারেন, তবে তারা কোনো প্রকার আইএলটিএস স্কোর ছাড়াই আপনাকে অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিবে। মনে রাখবেন, আইএলটিএস স্কোর না লাগলেও আপনাকে কিন্তু ইংরেজিতে কথা বলা শিখতে হবে, কারণ ইউনিভার্সিটি এবং ভিসা প্রসেসের প্রতিটি ধাপে আপনার কনফিডেন্সই হবে আপনার সাকসেস পাওয়ার মূল চাবিকাঠি। লুক্সেমবার্গে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় প্রশ্ন হলো, লুক্সেমবার্গে কি পার্ট টাইম জবের মাধ্যমে পড়াশোনার খরচ চালানো যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ। এই দেশটিতে আপনি পার্ট টাইম জবে প্রতি ঘন্টায় যে টাকা ইনকাম করবেন তা পুরো ইউরোপের মধ্যে সবথেকে বেশি, যা স্টুডেন্টদের জন্য একটি বিশাল প্লাস পয়েন্ট। লুক্সেমবার্গের শ্রম আইন অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে 15 ঘন্টা বৈধভাবে কাজ করার অনুমতি পায় এবং সামার বা উইন্টার ভ্যাকেশনের সময় পুরো 40 ঘন্টা ফুল টাইম কাজ করার সুযোগ থাকে। এখানে বর্তমানে রেস্টুরেন্ট, ক্যাফে, ডেলিভারি এবং কাস্টমার সার্ভিসে স্টুডেন্টের প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। আপনি এখানে প্রতি ঘন্টায় মিনিমাম 12 থেকে 15 ইউরো ইনকাম করতে পারবেন, যার মানে হলো আপনি এখানে প্রতি মাসে পার্ট টাইম জবের মাধ্যমেই অনায়াসেই 1 লক্ষ বাংলাদেশি টাকার বেশি ইনকাম করতে পারবেন, যা আপনার লিভিং কস্ট কভার করার জন্য যথেষ্ট। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, লুক্সেমবার্গে ইংরেজি ভাষার পাশাপাশি যদি আপনি ফ্রেঞ্চ বা জার্মান ভাষার বেসিকটা একটু শিখে নিতে পারেন, তবে আপনার কাজের সুযোগ এবং বড় বড় কর্পোরেট ফার্মে পেইড ইন্টার্নশিপ পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে।
লুক্সেমবার্গের স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া এবং ব্যাংক সলভেন্সির বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং বাংলাদেশের সরাসরি অ্যাম্বাসি না থাকায় এটি দিল্লির লুক্সেমবার্গ অ্যাম্বাসির মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ইউনিভার্সিটির অফিসিয়াল অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো লুক্সেমবার্গের ইমিগ্রেশন ডিরেক্টরেট থেকে একটি সাময়িক বসবাসের অনুমতির জন্য আবেদন করা। এই অনুমতিপত্রটি চলে আসলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90% নিশ্চিত হয়ে যায় এবং এরপর আপনাকে দিল্লির অ্যাম্বাসির আন্ডারে ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে ফাইল জমা দিতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী অ্যাম্বাসির ব্যাংক সলভেন্সি হিসেবে 1 বছরের লিভিং কস্টের জন্য আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে আনুমানিক 15 লক্ষ টাকার একটি স্টেবল ব্যালেন্স দেখাতে হবে। তবে ঘাবড়ানোর কিছু নেই, এটি শুধুমাত্র একটি ফান্ড প্রুফ দেখানোর জন্য, যা আপনার মূল খরচের অংশ নয়। আপনার প্রধান ডকুমেন্টস যেমন একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। দালালের মিষ্টি কথায় নিজের কষ্টের টাকা নষ্ট না করে নিজে সকল ডকুমেন্টস রেডি করতে পারলে আপনার ফাইলটি অ্যাম্বাসির কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে এবং ভিসা সাকসেস রেট অনেক বেড়ে যাবে। লুক্সেমবার্গে একজন বিদেশি শিক্ষার্থীর লিভিং কস্টের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে আপনার মান্থলি খরচ কত টাকা হবে তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার লাইফস্টাইল এবং আপনি থাকার জন্য কেমন আবাসন ব্যবস্থা বেছে নিচ্ছেন তার উপর। লুক্সেমবার্গের সিটি সেন্টারে থাকার জন্য খরচ তুলনামূলক বেশি, কিন্তু আপনি যদি ইউনিভার্সিটির নিজস্ব ডরমিটরি বা সিটির একটু বাইরের এলাকায় থাকেন সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট অনেক কমে আসবে। একজন স্টুডেন্ট প্রতি মাসে 500 থেকে 700 ইউরোর মধ্যে খুব কোয়ালিটি লাইফ লিড করতে পারে এখানে। থাকার খরচ সাশ্রয় করার সবথেকে সহজ উপায় হলো ইউনিভার্সিটির নিজস্ব স্টুডেন্ট ডরমিটরির জন্য দ্রুত আবেদন করা, যেখানে প্রতি মাসে সিঙ্গেল বা শেয়ার্ড রুমের ভাড়া মাত্র 250 থেকে 400 ইউরোর মধ্যে হয়ে থাকে। এছাড়া এখানকার একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এখানে পুরো দেশের সকল ধরনের পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ ফ্রি, যার কারণে যাতায়াত বাবদ আপনার 1 টাকাও খরচ হবে না। সামগ্রিকভাবে 5 থেকে 6 লক্ষ টাকার যে প্রাথমিক বাজেটের কথা আমি বলছি তা দিয়ে বিমানের টিকিট কাটা, প্রথম বছরের টিউশন ফি এবং লুক্সেমবার্গে পৌঁছানোর পর শুরুতে অন্তত 2 মাসের থাকার খরচ অনায়াসেই কভার করা সম্ভব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।